গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবারও আমার 2 দিন ভিডিও অফ হয়ে গেল, কেননা আমার কিছুতেই গলার ভয়েসটা নর্মাল হচ্ছে না, যার কারণে আমার ভয়েস দিতে খুব সমস্যা হচ্ছে। আর আজকের ভিডিওটাতেও আমি খুব কষ্ট করেই কথা বলছি, গলায় খুব একটা বেশি প্রেশার দিতে পারছি না। তো আমার খুব ঘন ঘন ঠান্ডা লেগে যাচ্ছে বন্ধুরা, তোমরা একটু আমার পাশে থেকো, আমার ভিডিওগুলো একটু ম্যানেজ করে দেখো। তো এখন বাজে সময় ঘড়িতে সকাল 11টা, আর সেই দিন ছিল আমাদের বাড়ির পুজোর পরের দিন, মানে হচ্ছে আমাদের কথায় বাস পুজো। তো বাস পুজোর দিন সকালের দিকটা থেকে ভিডিও শুরু করা হয়নি, সকাল 11টা থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আর তোমাদের সাথে তো প্রথমেই শেয়ার করলাম যে এক কড়াই লাল লাল করে মাটনের ঝোল হচ্ছে। তো সেটা রান্না করছিল আমার ছোটো মাসি, মানে হচ্ছে আমার ছোটো মার শাশুড়ি। তো মাসি দুটো মাংস করারই মাসির কথা ছিল, মাটন প্লাস চিকেন দুটোই। তো যেহেতু মাসি দুটোই করলে একবারে চাপ পড়ে যাবে, তো চিকেনটা আমি করছিলাম আর মাটনটা মাসি করছিল। তো মাটনটা খুবই সুন্দর করেছিল মাসি, পুরো একদম লাল লাল মাটনের ঝোল, যেটা আমরা বাঙালিরা সবাই পছন্দ করি। আর এদিকে আমি রান্নাটা করছি চিকেনের। তো চিকেনটা আজকে একটু কষা করে করব, কিন্তু একটা অন্যরকম স্বাদে। তো সেই কারণে প্রথমেই চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে আমি একটু তেলে ভেজে নিলাম। আর এখন এই যে ম্যারিনেট করতে দিয়েছি, আর মাংসটা যেহেতু গরম ছিল তার জন্য এই যে দিদিভাই আমাকে মাংসটা ম্যারিনেট করে দিচ্ছে। আর আমার খুব একটা কাঁচা মাংসে হাত দিতে খুব একটা ভালো লাগে না, যদিও এই মাংসটা ভাজা ছিল তাও দিদিই করে দিচ্ছিল। তো ওর মধ্যে আমি একটু দই, কাশ্মীরি লঙ্কা, হলুদ, সাই গরম মশলা, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিল। আর এদিকে মাংস ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, আর এদিকে হচ্ছে গোটা জিরে। তো তারপর আমি পেঁয়াজগুলো ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। আর যেহেতু এই রান্নাটা আমি একটু অন্যরকম স্বাদে করব, আর এইরকমভাবে আমি মাংসটা আগে কখনো করিনি, এটা আমি ইউটিউব থেকেই সার্চ করে মাংসটা করছি। আর সত্যি মাংসটা খেতে খুবই ভালো হয়েছিল। আর মাটনের টেস্ট তো চিকেনের কাছে কিছুই না, কিন্তু মাটনটাও বেশ ভালো হয়েছিল। আর এই দিকে দেখো আমাদের ভাত হচ্ছে উনুনে। তো আমাদের মাটির উনুনে আমাদের বাড়ির মধ্যে একটা ছোট্ট মতো চালা আছে, যেখানে মানে অনেক সময় বেশি পরিমাণে ভাত টাত হলে উঠোনে করা হয়। তো ওটাই হচ্ছে। আর এদিকে মাটনটা প্রায় শেষ অবস্থায়, মানে ফুটে উঠেছে, প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আমি এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর এখন দেখো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখন দিয়ে দেব হচ্ছে অল্প করে আদা রসুনের পেস্ট। তো এই রান্নাটাতে খুব একটা মশলা আমি ব্যবহার করব না, পরিমাণে কমই ব্যবহার করব। আর চিকেনটার পরিমাণ ছিল খুব কম, সেটা হলো 1 কেজি, সেই মতোই আমি মশলাটা ব্যবহার করছি। তো অন্য সময় চিকেন রান্না করতে গেলে যতটা পরিমাণে আমরা মশলা নিই, তার থেকে এটা আমি আরও একটু কম পরিমাণ মশলা দিয়ে করছিলাম। যেহেতু মাটনটা সাথে রয়েছে তার জন্য একটু কম মশলা দিয়ে খাওয়াই ভালো। আর মাটন তো একবারেই মাসি পাতলা, মানে লাল লাল ঝোল যেটা হয় আর কি, সেটাই করেছিল। তো এখন আমি রসুন বাটাটা একটু বেশ ভেজে নিলাম, কারণ আদা রসুন একসাথে মানে ভাজলে রসুনের গ্যাসটা যেতে একটু বেশি সময় নিয়ে নেবে, তার কারণে রসুনটা আগে আমি ভেজে নিলাম। আর এখন আদাটাও ভেজে নিচ্ছি। আর এখানে দেখো দুটো টমেটোকে পেস্ট করে নিয়ে চলে এসেছি, তো টমেটো পেস্টটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পুরো মশলাটা এখন আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে কষিয়ে নেব। আর আমি রান্নাটা অল্প আঁচেই করছি। আর আমার সাথে সবাই মিলে বসেছিল, মানে আমার একটা বৌদি, একটা ননদ, ভাগ্নি, তারপরে ভাইজি, মানে সবাই একসাথে বসে আমার রান্না দেখছিল আর আমার সাথে গল্প করছিল। আর তোমাদের দাদাভাই আমার ভিডিও করে দিচ্ছিল। তো বাড়িতে তো সব সময় ট্রাইপডে ভিডিও করতে হয়, আর এখানে তোমাদের দাদাভাই ফ্রি ছিল, তো তোমাদের দাদাভাই একটু ভিডিওটা ধরে দিচ্ছিল। আর এই সময় আমি মিউট করেই ভয়েসগুলো দিচ্ছি, কেননা আমাদের বাড়িতে
যেহেতু পুজো ছিল তো মাইকের আওয়াজটা ভীষণ পরিমাণে ছিল, যেটা শুনতে প্রবলেম হতো, কপিরাইটও চলে আসতো সেই কারণে। আর তারপরে এই যে দেখো কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম গরম জল। আর গরম জলটা আমাকে একটা আমার দিদি করে এনে দিল, মানে আমার এটা ননদ করে এনে দিল। আর এই যে দেখো আমার চিকেনটা অলরেডি মানে হয়ে গেছে, তো আমি নামানোর আগে সাই গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এখানেও চলে এসছে আমার এক দিদি, এক বোন, ভাগ্নিরা, জামাইবাবু সবাই মিলে খেতে চলে এসছে, সবাই একসাথে খেতে বসে গেছে। তো এই যে দেখো ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে ওরা খেতে চলে এসছে, ওরাও খেতে বসে গেছে। আর লাস্টে এদিকে আমরা বসেছি। তো এদিকে আমি, মাসি, মা, পিসি আমরা 4 জনে বসেছিলাম। আর সবারই বাদ বাকি সবারই খাওয়া হয়ে গেছে। তো সবাই মিলে এখন একটু যে যার মতো ঘরে রেস্ট করছে, গল্প করছে। আর আমি এখানে এই যে দেখো খুব মজা করছিলাম, আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। মানে আমার একটা ননদকে নিয়ে খুব রাগানো হচ্ছিল। তো চলো তোমরা একটু শোনো। যদি না বসেছিল নাইটি পরে, ওর কি মাথা খারাপ হয়ে যাবে, আমি যদি না মেসেজ করে তুমি দেখবে, আমি বলবো হ্যাঁ ওর মাথাটা একটু মাঝে মাঝে ডিস্টার্ব হয়ে যায়। ওরা নিতে আসে কালকে ধরে রাতে, হয়তো আজকে বাসিগুলো নিতে আসে যাদের বেড়ে যায়, নিতে আসে। আমাদের তো টাটকা, তাহলে কালকে সকালে এলে বলছিল তাহলে নিয়ে যাবে। সেই ইয়ের মতো হবে, একজন গেছে বলছে বাড়ির মালিককে বলছে যে বৌদি যদি রুটি থাকে একটু দিন না, বলছে টাটকা খাবে না বাসি খাবে। মনে মনে হয় যদি আমি টাটকা বলি তাহলে তো এখন বানাতে দেরি হবে, কালকে রাতে যদি থাকে বাসিই দিন। বলছে ঠিক আছে তাহলে কালকে সকালে সকালে, এখনই তো টাটকা করলাম। ঝুমাদি তোর ঘাড় কয়, ক্যামেরায় দেখছি ওর ঘাড় নেই। তুই ক্যামেরাটাতে দেখ ঘাড় কয়। তুই বল আজকে পুস্তুটা খুব ভালো হয়েছে। তো তোমরা তো দেখলে যে আমরা সবাই মিলে কত মজা করতে করতে গল্প করছিলাম। আর এখন দেখো আমাদের সামনে একটা ডান্স করে দেখাচ্ছে আমার একটা ছোট্ট ভাগ্নি, ওর নাম হচ্ছে কথা, আর ওর বাড়ি হচ্ছে কাটুয়াতে। তো ও একটা শর্ট ভিডিও দিয়েছিল যে ও ডান্স করতে ভীষণ ভালোবাসে। তো তোমরা যদি ওর ডান্স দেখতে চাও তাহলে কিন্তু মেসেজ করে জানাবে, তাহলে ও একটা চ্যানেল খুলবে ডান্স সম্পর্কে। তো আমরা সবাই মিলে ও ডান্স দেখছিলাম, আর ও মন মোর মেঘেরও সঙ্গে এই গানে নাচছিল। আর আস্তে আস্তে দেখো ভিড় জমতে থাকবে, মানে সবাই মিলে এদিকে গানের আওয়াজ পেয়ে আসতে থাকছে। তো এদিকে আমরাই সবাই মানে বসেছিলাম, তো এদিকে পিসিরা কেউ ছিল না, তো এদিকে পিসিরাও সবাই মিলে আসছে ওরে নাচ দেখবে বলে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো শুরুতেই বললাম যে আমার গলা খারাপ, তো আমি বুঝতে পারছি ভয়েসটা প্রবলেম হচ্ছে, তবুও তোমাদের সাথে যেহেতু আমার ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো অনেক কষ্ট করে আমি ভিডিওটা দিচ্ছি। তো প্লিজ তোমরা একটু পাশে থেকো, ভিডিওটা একটু ম্যানেজ করে দেখো। তো আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, তাই আমি একটু থেমে থেমেই বলছি। আর এই যে দেখো আমরা পুরো একদম মন দিয়ে ওর ভিডিও দেখছিলাম, আর তোমাদের রায়ের কাকাই ভিডিও করে দিচ্ছিল। তো আমি এই যে দেখো তোমাদেরকে একটু হাই করে দিলাম, আর সবাই একে একে আসছে গানের সব মানে সাউন্ড শুনে যে কে নাচছে দেখি। তো তারপরে আবারও নাচ করতে চলে এসছে আমার একটা মানে ভাসুরজি যেটাকে বলে, আমার এক দাদার মেয়ে। তো ও নাচছিল, আমি সম্পর্কে ওর কাকিমা হই। তো তো খুব ছোট আর নাচ কথাও শেখেও না, তো এখানে নাচ ওই কথাও শেখে না,
তো ওরা নিজেরাই ফোন দেখে দেখে একটু আধটু নাচে। তো ওদের সেই প্রতিভাই আমাদের সাথে দেখাচ্ছিল, আর খুব লজ্জাও পাচ্ছিল, খুব ভয়ও পাচ্ছিল। তো যাই হোক, যেহেতু খুব ছোট, নিজের ইচ্ছায় নেচেছে, যেমনই নাচুক খুব সুন্দর হয়েছিল ওদের নাচ। তো তোমরাও কমেন্টে বলো যে ওদের নাচ কেমন হয়েছে। তো তোমরা কমেন্ট করে জানালে আমি আবার ওদের বলতে পারবো, তো ওরা শুনে খুব খুশি হবে। তো তারপর চলে এসছে তোমাদের প্রিয় রায় নাচ করতে। তো এদিকে তোমাদের রায়ও নাচ করছিল, আর নাচ করতে করতে মাঝখানে আবার ভুলেও গেছিলো। তো এই যে দেখো, তোমরা তো রায়কে অনেকবারই নাচতে দেখেছো, আর ও তো এখন কয়েক মাস হলো ডান্সও শিখছে। তো বাড়িতে খুব একটা প্র্যাকটিস করে না, কিন্তু মোটামুটি নাচে। তো প্র্যাকটিস করলে হয়তো ভালোই নাচতো। মন মর্জি, এখন ছোট তো, যখন বুঝবে তো তখন আশা করছি মানে মনোযোগ দিয়ে নাচটা করবে। যে কোনো জিনিসই ধরো, ছোটোতে তো অতটা সেই সম্পর্কে জ্ঞান থাকে না, তো যখন ওর সেই জ্ঞানটা আসবে তো তখন ঠিকই করবে। তো তারপরে এই যে এই ভাগ্নিটা একটু রিলস করছিল, আর আমরা এখানে ও রিলস দেখছিলাম। আর দেখো, আমরা সবাই মিলে দাঁড়িয়েও রিলস দেখছিলাম। তো তাই সবাইকে একটু দেখিয়ে দিলাম। আর তোমরা তো দেখলে যে আমাদের বাড়ির সবাই আমরা কীরকমভাবে একসাথে সবাই মিলে মিলেমিশে থাকি। আর গরমও ছিল প্রচণ্ড, আমার ঘাম দেখে তোমরা বুঝতেই পারছো কী পরিমাণ গরম ছিল। তো তারপর রায় চলে গেছিলো মেলাতে ওর কাকার সাথে জাম্পিংয়ে চাপবে বলে। আর এই যে দেখো, ও জাম্পিংয়ে চেপেও পড়েছে। আর আগে জাম্পিংয়ে অতটা মানে চাপতে চাইতো না, কেননা ও ভয় পায় জাম্পিংয়ে চাপতে এখনও পর্যন্ত। যদি একসাথে অনেকগুলো বাচ্চা লাফায় তাহলে ও এটা মনে করে যে ও পড়ে যাবে, ও লাফাতে পারবে না। আর এখন দেখো লাফাচ্ছে, এখন কেউ ছিল না, কেননা ওর কাকা ওকে একাই উঠিয়েছিল, যেহেতু ও ভয় পায়। তারপরে সেই রকমই কথা বলে ওকে ওঠানো হয়েছিল। আর খুব আনন্দ করেছে। আর পুজোতে যে কটা দিনই ছিলাম, তো প্রতিদিন বিকেল হচ্ছে আর কাকাকে নিয়ে চলে যাচ্ছে জাম্পিংয়ে। তো এখন অনেকক্ষণ লাফানোর পরে বাড়ি এসে খুব আনন্দ পেয়েছে, সবাইকে এসে বলছে জাম্পিংয়ে চাপিয়েছে। আর এই ভিডিওটা ওর কাকাই করে নিয়ে এসেছিলো, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্টে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে কিন্তু আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। তো আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ভয়েসটা একটু ঠিক হোক, তারপর ভালো ভিডিও দেবো।